প্রকৃতি নিজের মতো করে সাজিয়ে রেখেছে সবুজের রাজ্য। ভেতরে প্রবেশ কখন করবেন, টিকিটের মূল্য কত, বাইক কোথায় রাখবেন, সমস্ত কিছু তুলে ধরব। আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আমি দেবরাজ। আজ আমরা যাচ্ছি গড়চমুখ পর্যটন কেন্দ্রে। গড়চমুখের ভেতরে রয়েছে অত্যন্ত সুন্দর একটি মিনি জু ও ডিয়ার পার্ক। শ্যামপুর থেকে মাত্র 11 কিলোমিটার দূরে এই গড়চমুখ পর্যটন কেন্দ্র। যারা কলকাতা থেকে আসছেন, আপনারা প্রথমে হাওড়া স্টেশনে এসে দক্ষিণ পূর্ব শাখার যে কোনো লোকাল ট্রেনে এসে উলুবেড়িয়া স্টেশনে নামবেন। সেখান থেকে বাস বা অটো ধরে প্রায় 15 কিলোমিটার এগোলেই পৌঁছে যাবেন গড়চমুখের ফরেস্ট গেটে, যাকে অনেকে 58 গেট ডিয়ার পার্ক নামেও চেনে। গড়চমুখ পর্যটন কেন্দ্র সকাল 9টা থেকে বিকেল 5টা 30 পর্যন্ত খোলা থাকে। এখানে প্রবেশের টিকিট প্রতি জন মাত্র 15 টাকা, বাইক পার্কিং 30 টাকা আর 4 চাকার গাড়ির পার্কিং 100 টাকা। যদি আরও কোনো তথ্য জানতে চান, প্রবেশদ্বারে দেওয়া নম্বরে ফোন করলেই পেয়ে যাবেন বিস্তারিত। টিকিট কেটে আমরা গুটি গুটি পায়ে সামনের দিকে এগোতে থাকলাম। ভেতরে কিন্তু একটা কথা মনে রাখবেন, এখানে আগুন জ্বালিয়ে পিকনিক করা সম্পূর্ণ নিষেধ, আর উচ্চস্তরের স্পিকার বাজানোও সম্পূর্ণ নিষিদ্ধ। বাঁদিকের নির্দিষ্ট জায়গায় গাড়ি পার্ক করা যায়, আর চাইলে বাইক নিয়ে চারিদিকটা ঘুরেও দেখতে পারেন। এবার আমরা ঢুকব গড়চমুখের মিনি জু, যা বর্তমানে জুওলজিক্যাল পার্ক নামে পরিচিত। ভেতরে ঢোকার আগে কিছু নিয়ম অবশ্যই মানতে হবে, যেমন প্রাণীদের কোনো খাবার দেবেন না, তাদের বিরক্ত করা সম্পূর্ণ নিষেধ, কোনো পশু পাখিকে আঘাত করা যাবে না, এবং অবশ্যই পাথর ছোড়া সম্পূর্ণ নিষিদ্ধ। রাস্তার বাঁ দিকে প্রথমেই পড়বে এই ছোট্ট মিনি জু। এটি হয়তো কলকাতার আলিপুর চিড়িয়াখানার মতো নয়, তবুও এই চিড়িয়াখানাটি খুব সুন্দর। ধীরে ধীরে ভেতরে ঢুকতেই সুন্দর সাজানো গোছানো পরিবেশটা মনটা ভরে যায়। প্রথমেই দেশীয় টিয়া তার কিচিমিচি শব্দ করে আপনাকে স্বাগত জানায়। আরও একটু এগিয়ে গেলে দাঁড়িয়ে থাকা লম্বা লম্বা ইমু পাখি হয়তো অবাক দৃষ্টিতে আপনার দিকেই তাকিয়ে থাকবে। বাঁদিকে এগোলেই পৌঁছে যাবেন একদম পাখিদের স্বর্গরাজ্যে, যেখানে অসংখ্য রঙিন পাখি তাদের ভাষায় অনবরত কিচিমিচি করছে। এরপরেই যে জায়গাটাতে আপনি আসবেন, সেটি দেখলে আপনার গা কাঁটা দিয়ে উঠতে পারে। হ্যাঁ, ভারতীয় রক পাইথন। তবে চিন্তার কিছু নেই, রক পাইথন কিন্তু সম্পূর্ণ একটি নির্বিষ সাপ। তারপরেই ঝিলের ওপর রোদ পোয়াতে দেখা যাবে মিঠা জলের কুমিরকে। আরও সামনে এগোলে দেখতে পাবেন বনমোরগ, আর তার পাশের খাঁচায় থাকে ময়ূর। আজ বৃষ্টি না হওয়ার কারণে হয়তো ময়ূরের দেখা পেলাম না। ক্লান্ত লাগলে জায়গায় জায়গায় বসার বেঞ্চ আছে। পশ্চিমবঙ্গের গর্ব, জাতীয় প্রাণী মেছো বিড়ালের দেখা এখানে আপনারা পেয়ে যাবেন। কিছুটা দূরে মাঠের দিকে তাকালে অসংখ্য হরিণ ছুটে বেড়াচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তাদের দৌড় যেন চোখ জুড়িয়ে যায়। আমাদের ভিডিওতে যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।